তবে কি আবারও ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে ইরানে থাকা সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে। সতর্কতায় আরও বলা হয়েছে, মার্কিনীদের দেশের কাছ থেকে কোনো ধরনের সহায়তা প্রত্যাশা না রেখেই দ্রুত ইরান ছাড়তে হবে। সোমবার ইউএস ভার্চুয়াল এমবেসি তেহরান এক বিবৃতিতে জানায়, এখনই ইরান ছাড়ুন। এতে নাগরিকদের নিজ নিজ ঝুঁকি মূল্যায়ন করে ভ্রমণ পরিকল্পনার আহ্বান জানানো হয়। বলা হয়, আপনি যদি দেশ ছাড়ার সিদ্ধান্ত না নেন তবে আপনার নিরাপত্তার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারবে না মার্কিন সরকার। সতর্কতায় আরও বলা হয়েছে, ইরানে থাকা মার্কিন নাগরিকেরা জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ও আটক হওয়ার উল্লেখযোগ্য ঝুঁকিতে রয়েছে এই মুহূর্তে। এমনকি শুধু মার্কিন পাসপোর্ট বহন করাই আটকের অন্যতম কারণ হতে পারে। যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদের ক্ষেত্রে কেবল ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার কথা বলা হয়েছে। যারা এখনই ইরান ছাড়তে পারছেন না তাদের জন্য পরামর্শে বলা হয়েছে নিজ বাসভবনের ভেতরে বা অন্য কোনো নিরাপদ ভবনে আশ্রয় নিতে এবং খাবার, পানি, ওষুধ সহ প্রয়োজনীয় নিত্যপণ্য মজুদ রাখতে। বিশেষজ্ঞরা বলছেন, এই সবই হচ্ছে ইরান আক্রমণের আগে যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্বাভাস। এর আগেও 2025 সালের গ্রীষ্মকাল থেকে তেহরান, ওয়াশিংটন ও পশ্চিম জেরুজালেমের মধ্যে উত্তেজনা তীব্র রয়েছে। এই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এদিকে গত সপ্তাহে ট্রাম্প প্রকাশ্যে বলেন, তার প্রশাসন কিছু অত্যন্ত কঠোর বিকল্প বিবেচনা করছে। এর মাধ্যমে তিনি সম্ভাব্য বিমান হামলাকে বোঝাচ্ছেন বলে বিশেষজ্ঞদের ধারণা। এর জবাবে ইরানের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং সেখানে থাকা জনবল বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সদ্য সমাপ্ত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরান জুড়ে অস্থিরতা চলছে। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরান কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বিদেশি উস্কানিমূলক সহিংসতা ঠেকাতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।